বিসমিল্লাহির রহমানির রহিম। আমি sheikh mohammad zakaria আজকের মতো আবারও চলে আসলাম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে ধারণা দিব তা হচ্ছে কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলের কাজটা আমরা কীভাবে করতে পারি সে বিষয়ে ধারণা দিব। তো আইড্রপার টুল এবং কালার স্যাম্পলার টুলের মাঝে অনেকটা পার্থক্য আছে। আইড্রপার টুল দিয়ে আমরা সরাসরি ফরগ্রাউন্ড কালারে পিক করে নিয়ে যেতে পারতাম, আর কালার স্যাম্পলার টুল দিয়ে আমরা সরাসরি ফরগ্রাউন্ড কালারে পিক করে নিয়ে যেতে পারবো না। কালার স্যাম্পলার টুল দিয়ে আমরা কালারের ইনফরমেশনগুলো নিতে পারবো। তো বন্ধুরা, তো আমরা দেরি না করে মূল কাজে চলে যাই। তাহলে আমি ফাইলে যাই, ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পর বন্ধুরা আমি এখন কালার স্যাম্পলার টুলে নিয়ে আসলাম। নেওয়ার পর আমি এখানে ধরেন একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা এইভাবে ক্লিক করে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, এরকমভাবে লাস্ট 10টা ইনফরমেশন তথ্য আমাদেরকে দিয়েছে। দেওয়ার পর সে বলতেছে যে কুড নট ক্রিয়েট এ নিউ ফটো স্যাম্পলার বিকজ দি ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাম্পলার ইজ 10। তো সে বলতেছে 10টার উপরে সে কালার ইনফরমেশনের তথ্য দিতে পারবে না। তো বন্ধুরা, এখন আমাদেরকে একটা কাজ করতে হবে যে এখানে দেখেন 1 নাম্বার, এটার কালারের ইনফরমেশনগুলি আমাকে নিতে হবে। কীভাবে নিতে হবে এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব। আইড্রপার কালার স্যাম্পলারের কাজ হচ্ছে কোনো এক জায়গা ধরেন সাপোজ এখানে কালার আছে, এই কালারের ইনফরমেশনগুলো নেওয়া, এটা হচ্ছে কালার ইনফরমেশনের তথ্য। তো এখন আমি এই জায়গার কালার ইনফরমেশনগুলো নিব। সেক্ষেত্রে আমি একটা ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে একটা কালার পিকার নিলাম। এখন দেখেন আমি 1 নাম্বার হচ্ছে এইটা। এখানে দেখেন RGB, আরতে হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু। এখানে রেড নিয়ে নিব হচ্ছে রেড 75, গ্রিন হচ্ছে 46, আর ব্লু হচ্ছে 17। তো এখন যদি আমি এখানে পিক করি, দেখেন কালারটা চলে আসলো। এখান থেকে যদি আমি রেক্টেঙ্গেল নিয়ে এখানে অল্টার ডিলিট প্রেস করি, দেখেন এখানে এই কালারের সমস্ত ইনফরমেশান আমার এখানে চলে আসলো। কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে উঠিয়ে দিলাম। এখন আবার এখানে যাব, যখন আমরা কালার স্যাম্পলারে যাব সাথে সাথে এই পিকগুলি আবার চলে আসবে। তো বন্ধুরা, এখন আমি এটার ইনফরমেশান নিলাম কি 1 নাম্বার কালারের ইনফরমেশান নিলাম। এখন যদি আমি সাপোজ ধরেন আমি যদি এখন এই 3 নাম্বার কালার ইনফরমেশান নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এটা কন্ট্রোল ধরে এভাবে পিক করতে পারবো, আবার এটাকে কন্ট্রোল ধরে বিভিন্ন জায়গায় সরাতে পারবো, এভাবে সরাতে পারবো। এখন আমি 3 নাম্বারের কালার ইনফরমেশান নেব। সেক্ষেত্রে এই যে 3 নাম্বার, এখানে সিরিয়াল দেওয়া আছে বন্ধুরা, খেয়াল করেন এ পয়েন্টে 3, এখানেও 3। তো এখানে রেড হচ্ছে 236, গ্রিন হচ্ছে 168, আর ব্লু হচ্ছে 68। তো সেক্ষেত্রে আবার আমি ফরগ্রাউন্ড কালার নিব, নিয়ে এখানে পিক করব 236, রেড, গ্রিন হচ্ছে 168, গ্রিন হচ্ছে 168, আর ব্লু হচ্ছে 68। তো এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন আবার এখানে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম। নেওয়ার পর আমি যদি অল্টার ডিলিট প্রেস করি, দেখেন এটা কালার চলে আসলো। কন্ট্রোল ডিসিলেক্ট, কালার চলে আসলো। এখন বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিই। এখন আমি কি করলাম, আপনাদেরকে কি বলেছিলাম যে কালার স্যাম্পলার টুলের কাজ হচ্ছে কালার ইনফরমেশন দেওয়া। দেখেন বন্ধুরা, এই কালারের ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম।
তো আমরা এটা নিলাম হচ্ছে 3 নাম্বার কালার ইনফরমেশান এবং এটা নিলাম হচ্ছে 1 নাম্বার কালার ইনফরমেশান। এখন দেখেন আমি এই 3 নাম্বার কালার ইনফরমেশানটা যদি আমি একটু এখান থেকে সরিয়ে কন্ট্রোল ধরে এখান থেকে সরিয়ে যদি এই বকের উপরে বসিয়ে দিই, বকের উপর বসিয়ে দিই, তাহলে সে করবে কি বকের কালারের ইনফরমেশনগুলি নিয়ে আসবে। তো এটা কীভাবে সরানো যায়, কন্ট্রোল ধরে এখানে ধরবেন, ধরে ক্লিক করে সরাবেন। এখন আমি বকের ইনফরমেশনটা কিভাবে নিব বন্ধুরা খেয়াল করেন। দেখেন আগে ছিল ফরগ্রাউন্ড কালারে ক্লিক করি, আগে এটার রেড ছিল 236, গ্রিন ছিল 168, ব্লু ছিল 68। এখন দেখেন 3 নাম্বারটা বকের উপরে বসানোর কারণে তার ইনফরমেশনটা ভিন্ন ধর্মে চলে আসলো। তো এখানে আমি আবার আরেকটা রেড 225, গ্রিন হচ্ছে 167। বন্ধুরা খেয়াল করেন আমি কীভাবে কাজ করছি। তারপর ব্লু হচ্ছে 82, ওকেতে ক্লিক করলাম, আবার এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে অল্টার, এই যে দেখুন বকের ইনফরমেশনটা কালার ইনফরমেশনটা এখানে চলে আসলো। এখন বন্ধু আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন পয়েন্ট স্যাম্পলি, এই যে খেয়াল করেন বন্ধুরা পয়েন্ট স্যাম্পলি, এই পয়েন্ট স্যাম্পলির কাজ কি? পয়েন্ট স্যাম্পলির কাজ হচ্ছে ধরেন আমি 101/101 অ্যাভারেজে ক্লিক করলাম। এটার কাজ হচ্ছে সাপোজ ধরেন পূর্বে এই 3 ইনফরমেশন দিয়েছিল এইটা, এখন কি করবে, ইনফরমেশন দিয়েছিল এটা ফিক্সড ইনফরমেশন দিয়েছিল, এখন সে এখানে ক্লিক করার কারণে স্যাম্পলি সাইজ পয়েন্ট স্যাম্পলিতে ক্লিক করার কারণে এমনকি 100/1/101 অ্যাভারেজে যাওয়ার কারণে সে করবে কি তার চতুর্দিকের ইনফরমেশনগুলি আমাকে দিবে, এই পয়েন্টের চতুর্দিকে ইনফরমেশনগুলি আমাকে দিবে। আগে দিয়েছিল আমাকে এই পয়েন্টের ভিতরে ইনফরমেশনগুলো, এখন সে আমাকে দেবে চতুর্দিকে ইনফরমেশনগুলো। বন্ধুরা খেয়াল করেন। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে আবার রেক্টেঙ্গেল একটা টুল নিব, নিয়ে আমি যদি এখানে ক্লিক করি, না সরি, আমি যদি এখানে ক্লিক করে যদি অল্টার ডিলিট কিতে প্রেস করি, দেখেন সে তার বাহিরের ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিল। এই কালার আর এই কালার মাঝে অনেক পার্থক্য, কন্ট্রোল ডি, যেহেতু এখানে আছে দেখেন এই কালারটা আর এই কালারটার মাঝে একটু পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে একটু সামথিং। তো সে কি করলো, তার বাহিরের ইনফরমেশনগুলি আমাকে দিয়ে দিল। তো বন্ধুরা কালার স্যাম্পলারের টুল এই পর্যন্তই, আপনারা আরও অনেক ভালো শিখতে পারবেন অ্যাডভান্স লেভেলে গেলে। আপনাদেরকে আমি বেসিক আইডিয়া দিলাম। তো বন্ধুরা আমি শেখ মোহাম্মদ জাকারিয়া, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফটোশপের ক্লাসগুলি দেখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত ক্লাসগুলি দিব এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন এভাবে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।